তাহলে এ আর বি যদি বাদে ঘর, মাঝখানে মাইনাস দে, করো না তাদের পর। আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমাদের দ্বিতীয় পার্টে আমরা এই তিনটা সূত্র আমরা মুখস্থ রাখবো। এই তিনটা সূত্রকে আমরা যদি মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের বীজগণিতের বর্গে যে কোনো সূত্র আমরা সহজে বের করতে পারবো। ঠিক আছে, আমাদের তিনটা সূত্র এখানে কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এই তিনটা সূত্র। এখন আমরা এই তিনটা সূত্র থেকে এই এতগুলা 10টা সূত্র কিভাবে আমরা নির্ণয় করতে পারবো আমরা সেটা দেখবো। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নির্ণয় করবো। দেখো প্রথমে কি দেওয়া আছে? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি নির্ণয় করতে হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক পাশে থাকবে। তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো, এটা এক পাশে আছে, আমরা এইভাবে সাজাই লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার। একই কথা না, দেখো 2ab কে একটু পাশে লিখছি। ঠিক আছে, এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এই পাশে দিলাম, তাহলে কি হচ্ছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আবার দেখো আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আরেকটা আছে, সেটা হচ্ছে মাইনাস দ্বারা করব। দেখো এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র থেকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার একই পদ্ধতিকে একটু সাজাই লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পাশে নিয়ে গেলে a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এই পাশে আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে প্লাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এরপর আমরা a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, এটা সেম দেখো, কিন্তু আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে প্রতিপাদন করে করব। ঠিক আছে, দেখো তো কি করছে, আমাদের a প্লাস বি হোল স্কোয়ার নির্ণয় করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিয়ে আসতে হবে a মাইনাস বি সূত্রের থেকে, a মাইনাস বি সূত্র থেকে। আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা প্রথমে এটাকে আগে ভাঙাবো। তাহলে ভাঙালে কি হচ্ছে? a স্কোয়ার আমরা এই দ্বিতীয় সূত্র থেকে জানি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার সাথে এমন কোনো কিছু যোগ করব, যোগ করলে যেন এইটা আসে, এইটুকু যেন আসে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি কি আছে? a স্কোয়ারের সাথে স্কোয়ার মিল আছে, 2ab এখানে মাইনাস 2ab মিল নাই, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার মিল আছে। দেখো তো এখানে 2ab প্লাস এর আছে, এখানে 2ab মাইনাস এর আছে। তাহলে কি পরিমাণ যোগ করলে এখানে এই পুরাটাতে প্লাস 2ab হবে? দেখো তো 2ab প্লাস এর আছে আর এখানে মাইনাস 2ab আছে। এর সাথে আরেকটা যদি 2ab যোগ করি তাহলে কি হচ্ছে? এটা আর এটা কেটে গেলে প্লাস 2ab থাকতেছে, তাই না? তাহলে আমরা এই দুটা যোগ করলে কত হচ্ছে দেখো তো? 4ab। 4ab যোগ করবো আমরা এখানে, 4ab। ঠিক আছে, তাহলে এটাকে আরেকটু গুছাই লিখি, ওই উপরেরটাই লিখে দিলাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, এইটাকে আমরা লিখে দিব। তাহলে কি দেখো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কয়ার থেকে নিয়ে চলে আসলাম। তাহলে a মাইনাস বি
হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, তারপর দেখো a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা নিয়ে আসবো কই থেকে? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র থেকে। ওই একই পদ্ধতি a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রকে ভাঙাই তো, কোন সূত্র থেকে নিয়ে আসবো? এই সূত্র থেকে নিয়ে আসবো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র থেকে নিয়ে আসবো। তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর a মাইনাস বি, আমরা a মাইনাস বি এর সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা দেখো তো এর সাথে কি যোগ করলে মাইনাস 2ab হবে? এর সাথে মাইনাস 4ab যদি করি তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি করব? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র দেখো প্লাসের থেকে নিয়ে চলে আসলাম, তাহলে কি হচ্ছে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এবার আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র নিয়ে আসবো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র নিয়ে আসবো হচ্ছে এই দুটা থেকে। এই দুটা সূত্র থেকে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র নিব। ঠিক আছে, a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা এটাকে এই পাশে লিখি দাও, a প্লাস বি হোল স্কয়ার। আরেকটা দ্বিতীয় সূত্র কি আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার। আমরা এই দুটাকে যোগ করব। কি করব? আমরা যোগ করব। তাহলে a স্কয়ার যোগ করলে কত হয়? 2a স্কয়ার। এই প্লাসের 2ab আর মাইনাসের 2ab যদি যোগ করি তাহলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। এটা কাটাকাটি, শূন্য বসবে, আমরা শূন্য লিখলাম না। তারপর কি বি স্কয়ার প্লাস বি স্কয়ার করলে কত হয়? 2b স্কয়ার। আর এই পাশে এটা যোগ করে দেই, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখানে দেখো তো কমন নিয়ে তো আমরা বুঝি, যদি কোনো যোগ বা বিয়োগের এই পাশে ওই পাশে যদি একই সংখ্যা থাকে আমরা কমন নিতে পারবো। এখানে কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই পাশে রাখিয়ে দিলাম a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। 2 কে আমরা ওই পাশে নিয়ে গেলাম, এখানে গুণ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। আবার এটাকে ভাঙাই, এভাবে লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2 প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। দেখছো আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার কোন সূত্র থেকে নিয়ে আসলাম? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র এবং a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, আমরা এটা লিখে দিই, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। আবার ঠিক একই পদ্ধতিতে এবার a b এর মান নিয়ে আসবো। কিসের মান নিব? a b এর মান নিব। আমরা আগেরবার কি করছি? দুইটাতে যোগ করছি, দুইটা সূত্র যোগ করছি। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার। দেখো তো ab এর সূত্র আমরা বের করবো এবার। ab এখানে দেখো তো ab কই আছে? ab একসাথে গুণ আকারে কোথায় আছে? শুধু এই পাশেরটাই আছে। আমরা এই দুটাকে যদি রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই লাইনের সাথে আমরা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তখন চলে আসবে। দেখো কি করবো? আমরা বিয়োগ করব। বিয়োগ করলে প্রথমে চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আচ্ছা নিচে লিখে দিই, তাহলে দেখো তো উপরে প্লাসের আছে, এখানে মাইনাসের, তাহলে শূন্য হয়ে যাচ্ছে, শূন্য। আর 2ab প্লাস 2ab সমান সমান কত হচ্ছে? 4ab।
আর এখানে প্লাসের আছে, এখানে মাইনাস আছে, তাহলে শূন্য। তাহলে এখানে কি করলাম, আমরা বিয়োগ করলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন তো এখানে কি আছে, তাহলে 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বি এর মান কত হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। আবার এইভাবে লেখা যায় এ প্লাস বি ডিভাইডেড 4 হোল স্কোয়ার ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে লিখে দেই এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এবার আসি, আমরা দেখো এই দুটা সূত্র থেকে আমরা অলরেডি 6টা সূত্র কিন্তু প্রমাণ করছি।